লিভারের ওষুধ আর ভিটামিনের ওষুধ, মানে শীতকালে বিশেষ করে ঠান্ডা একটা সমস্যা আসে, এটা কি আদতেও আসে? আসে। আসে না? যদি জলে দেওয়া হয় ঠান্ডা চলে আসবে। ঠান্ডা ছিল, কারণটা কি? কারণ লিভার টনিকটা তো ঠান্ডা। ঠান্ডা। ভিটামিনও সেই একই। ভিটামিনও সেই একই। মানে ভিটামিন আর লিভার খাওয়ালে কি হয়, শরীরটা একদম সুস্থ হয়ে যায়, তাই তো? নার্ভ ফার্ভ গুলো একদম নিস্তেজ হয়ে যায়। তাতে করে মানে দেখবেন ভিটামিন আমরা যদি মানুষেরা খাই, ভালো ঘুম হবে, শরীরটা একটু এলা এলা ভাব লাগে। সেই ক্ষেত্রে এদের কিন্তু ঝট করে ঠান্ডাটা ধরে নেয়। বিশেষ করে ভিটামিন আর লেবার ওষুধ শীতকালে খুব হিসাব করে খাওয়াতে হবে। আপনি চাইলে ফিডের সাথে মিক্সিং করে প্রথম ফিডে উপরে ছিটিয়ে দিতে পারেন, তাই তো? এভাবে দেওয়া যেতে পারে। আর ওয়েদার যদি ভালো থাকে, দুপুরের দিকে আপনি জলের সাথে শর্ট টাইমে দিতে পারেন। শর্ট টাইম 1 ঘন্টা। শুনে নিন। তবু রিস্ক হয়ে যায়। আর আরিফ ভাই তো খামার করে লাভই করতে পারছে না, কিন্তু অজাদা তো এদিকে জমির পরে জমি কিনছে। অজাদা প্রত্যেক লট, মানে প্রত্যেক বছর লট তুলছে আর প্রত্যেক বছর 1 বিঘে করে জমি কিনছে। এটা মিথ্যা কথা না। আজকে আবার চলে এসেছি অজাদার ফার্মে। তো বোর্ডিং এর সময় দেখানো হয়েছিল কেমন ভাবে পরিচর্যা করা হয়। তো আজকে বেশ কিছুদিন পরে আবার দাদার ফার্মে চলে আসলাম। তো এখন দেখাবো বাচ্চাগুলো কেমন গ্রোথ হয়েছে আর কতদিন বয়সে কেমন গ্রোথ হয়েছে। তো এখন ফার্মে আমরা প্রবেশ করছি, হচ্ছে দরজায় ঠেলা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর এই দেখুন সব ফিডের বস্তা, এগুলো সব স্টার্টার ফিড 2 নম্বর নয়াটির সুগুনা। আচ্ছা দাদা, বোর্ডিং এ কতদিন আগে চাপানো হয়েছিল? কত তারিখে বোর্ডিং এ চাপানো হয়েছিল? আজকে হচ্ছে 27 তারিখ। 20 তারিখে কি? তাহলে খাতাটা দেখো। আর এখানে বাচ্চা 2, 4, 6টা বাচ্চা মর্টালিটি। কটা বাচ্চা মর্টালিটি হয়েছে এখনো পর্যন্ত? পর্যন্ত 150 হয়ে গেছে এবার। কেন এত হলো কেন? আরে চাপ খেয়ে একটা বোটার বন্ধ হয়ে গিয়েছিল। প্রচুর গরম তো ঘরে। গরম না রাখলে তো হবে না। 18 18 তারিখে বাচ্চা ঢুকেছে। আজকে 27 তারিখ, 9 দিন বয়স, তাই তো? 9 দিনের গ্রোথ ঠিক আছে। কতটুকু করে ওজন হয়েছে? 200 গ্রাম হবে। হ্যাঁ, 200 বেশি হবে। তো 250 গ্রাম গড় ওজন। আর এই এই যে বাচ্চাগুলো বুডিং দেখানো ছিল শুধুমাত্র এইটুকুনি জায়গা নিয়ে। এখন দেখতে পাচ্ছেন পুরো ঘরটাই কিন্তু ছাড়া রয়েছে সুন্দরভাবে। আর এখনো এর মধ্যে প্রচুর হিট আচ্ছা, এত হিটটা ধরে রেখেছে কি করে? এই ঢাকা দেওয়ার জন্য, সিলিং করার জন্য না, মানে তাপটা উপরে উঠে আবার চারিদিকে নামছে। এই দেখুন, এর মধ্যে তেমন ভাবে কোনো অ্যামোনিয়া নেই, তবে অ্যামোনিয়া রয়েছে হালকা, তো থাকবেই, চারিদিকে প্যাকেজ করে না। আচ্ছা, আজকে 9 দিন মানে তোমার হিটে রয়েছে। আর কতদিন থাকবে? এখনো বেশ কিছুদিন থাকবে। পর্দা মেন হিট বলতে তোমার সেই বুডারের মধ্যে তো আর নেই। গ্যাস বোটারও কোনো না না, কিছুই নেই। হিট হবে না। এখন জাস্ট এই চারদিকে পর্দা কভার করে, মানে বুডিং এর অ্যাকচুয়ালি বুডিং কমপ্লিট। বেশ, বাচ্চার গ্রোথ দেখুন, কিন্তু মর্টালিটি এত বেশি হলো কেন? বোটার চাপা পড়ে একটা বোটার বন্ধ হয়ে গিয়েছিল। ও মানে ওটা অ্যাক্সিডেন্টলি বোটার বন্ধ হয়ে এক বোটারেই একদম। এমনি সমস্যাজনক ভাবে তো কোনো কিছু না না ই হয়নি। আর এখন কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে কোনো সমস্যা হয় না? আমি চলে গেলে আপাতত এখন আর সমস্যা এখন হবে না। কোনো সমস্যা নেই। একটু থাকবে, চুপচাপ খাবে না। আর বুডিং এ তোমার তো কারেন্ট চলে গেলেই বা কি আসে যায়, যেহেতু গ্যাস গ্যাস বোর্ডার। অসুবিধা নেই, আমাদের তো গ্যাস বোটার। গ্যাস বোটারে অসুবিধা নেই। আর এখানে কতক্ষণ সময় দিচ্ছ? সারাদিন এখন লেবার তো দেওয়াই লাগে। কন্টিনিউয়াসলি। আর এই হচ্ছে বৌদির পামসু জুতো পরে। সব পেয়ে পয়সা করে গেলে তুমি। এখন এদের কি ফিট চলছে? এদের এখন ওই বিএসসি করে। মানে স্টার্টার 2 নম্বর ফিট দেখলাম দিয়েছে, 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর দিয়ে। 2 নম্বর দিয়েছে। আর এই হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের ফিড সুগুনা। সুন্দর ফিড, মানে এর মতো গ্রোথ এখনো পর্যন্ত মানে আমাদের লোকাল ফিডে হয় না। এটা নৈহাটি না? সুপার। আর সুগুনার বাচ্চা বা সুগুনার মুরগির তো অতুলনীয়, স্বাদে, গন্ধে, গ্রোথে, সব দিক থেকে ফার্স্ট। এই জায়গায় জায়গায় পুটলা যাচ্ছে কেন, এরকম দলা ধরে যাচ্ছে কেন? ঠান্ডার সময় এখন তার হিট রাখা হচ্ছে না, হিট দিলে আবার বিপদ। এই 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 ফিডার গুলো কতদিন পরে চেঞ্জ করবা? 12 দিন 14 দিন, খুব হাইস্ট 15 দিন থাকবে। তারপরে বড় যে হপার গুলো ওইগুলো শুকানো শুরু হয়ে গিয়েছে, এই যে হুম হুম হুম। এগুলো প্যাকিং হচ্ছে।
মানে এরও একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, হট করে চেঞ্জ করে দিলে ওদের একটা সমস্যা হয়ে যাবে। ও, আজকে আজকে থেকে তোমার এই অটো ডিঙ্কার চালু করলে, তাই তো? দেখুন, প্র্যাকটিস প্র্যাকটিস করানো মানে এদেরকে এই হপারে খাবার দেওয়া, এই ফিডারে খাবার দেওয়া, এটাকেও প্র্যাকটিস করাতে হবে। হট করে যদি ফিডারটা চেঞ্জ করে দিই, খাবারের পাত্রটা চেঞ্জ করে দিই, ওদের মধ্যে একটা ধকল চলে আসবে নাকি? তো এই ধকল থেকে বাঁচানোর জন্য মাঝখানে মাঝখানে একটা একটা করে দিয়ে, এই দেখুন এইখানে একটা দেওয়া, এইখানে একটা দেওয়া, তারপরে এরকম মাঝে মাঝে একটা একটা করে দিয়ে কিন্তু এদের প্র্যাকটিস করানো। ওই যে একটা মাটিতে দেওয়া, এইভাবে দিয়ে প্র্যাকটিস করিয়ে নিয়ে তারপরে পুরোপুরি ছাড়তে হবে। আর এই আর কতদিন পরে তুমি পুরো ঘরে ছাড়বা? মানে আমি যেদিক থেকে এন্ট্রি করলাম এদিকে একটা এল প্যাটার্নে, আর ওই দিকে রয়েছে একটা এল প্যাটার্নে, এই পুরো ঘরেই লেগে যাবে না? ফুল ঘর, তখন এখান থেকে বয়ে বয়ে ওই ওই ঘরে। আর এইদিকে তো তোমার এমনি ছেলে দিলে চলে যাবে। প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। আর এই লিটার দিনে কতবার উল্টার পাল্টারও করা লাগে? সকালে একবার করেছে, আবার এই এখন আরেকবার করছে। আচ্ছা, অনেকের প্রশ্ন রয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখে, অনেকের প্রশ্ন রয়েছে এই লিটার এই শীতের সময় প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাচ্ছে, তো এইটা কিভাবে ঠিক করা যায়, মানে যাতে লিটারটা ভালো থাকে? লিটার ভালো রাখতে হলে ঘর কিছু সময় খুলতে হবে, খুলতে হবে মানে? কিছু সময় খুলে তারপরে আবার এই যে আমি করে দিয়েছিলাম, আবার এই পর্দাটা নামিয়ে দিলাম এখনই। ও, এই যে এটা এখনো আছে, এই যে এই সাইড মানে জলীয় বাষ্প সমৃদ্ধ যে হাওয়াটা বাইরে বেরোনোর দরকার। বেরিয়ে যাবে, ঘন্টা দুয়েক মতো হালকা রাখলে তারপর তো 12-13 দিন 14 দিন পর থেকে এমনি হাফ পর্দা, তখন আর অসুবিধা হবে না। এই প্রথমের এই কদিন এই যে তত আমার তো খারাপ হয়নি এখনো। তোমার এর মধ্যে তো সব কাঠের গুঁড়ো নাকি? আর কিছু বিচুলি? আর বিচুলি কুচা আছে। বিচুলি কোচানোটা দেওয়ার কারণ কি? ওই বোর্ডার নিউমোনিয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা যখন বোর্ডিং করেছো তখন বিচুলি কোচানো? তখন হ্যাঁ, তখন করতে এখন ছড়িয়ে যাচ্ছে এখন। মানে ওইটা মিক্সিং হয়ে গেছে। হ্যাঁ, বিচুলি কোচানো তো কিনে নিয়ে এসছো না? কেমন দাম নাই? ওটা 8 টাকা কেজি নেয়। কিছু কিছু ছোট ছোট ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো শিখতে হবে। সেটা হচ্ছে যে বেশ কিছু খামারি বন্ধুরা প্রশ্ন করছেন যে লিটার ভিজে যাচ্ছে, বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে, তো লিটার শুকনো রাখতে গেলে এই ছাড়া বিকল্প আর কোনো উপায় নেই। যেটা অজয়দা বললো যে মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে কি প্রত্যেকদিনই কি খোলা লাগবে? প্রত্যেকদিন বলতে 6 দিন একদম আটকা থাকবে শীতের সময়। আচ্ছা, বোর্ডিং যখন করবেন 6 দিন আটকানো থাকবে, তারপরে অল্প অল্প করে যে সাইডটা হাওয়া দেবে না আর কি, দক্ষিণ সাইডটা কিছুটা তুলে দিলাম 2 ঘন্টা মতো, আচ্ছা আচ্ছা, তারপরে আবার ঢেকে দিতে হবে। সব সময় তোলার দরকার নেই, দিনে 2 ঘন্টা তুলে রাখুন বোর্ডিংটা কমপ্লিট হওয়ার পরে, তাতে করে আপনার লিটারটা নোংরা হবে না, লিটারটা ভেজা হবে না। আর কথা হচ্ছে যে লিটার তো মূলত এই যখন পাখি বড় হবে তখনই পায়খানা বেশি করবে, তখনই তো লিটার নষ্ট হয় না। এমনি খোলা হয়ে যাবে তখন। হুম হুম হুম। এখন দেখতে পাচ্ছেন লেটারগুলো এমনি একদম ঝরঝরে রয়েছে, একদম ঝরঝরে। মানে ব্রয়লার হিসাবে যে লেটার যেরকম ভেজা ভেজা থাকে সেরকম কিন্তু নেই, পুরো লেটার কিন্তু একদম খটখটে শুকনো। দেখুন, তো ম্যানেজমেন্টটা সব থেকে বড় বিষয়। লাভ লসের ক্ষেত্রে ম্যানেজমেন্টে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন হয়ে গেছে না ফার্স্ট ডোজটা? ইয়েটা ভ্যাকসিন হয়ে গেছে, সেকেন্ড ভ্যাকসিন 12 দিনে। 12 দিন। তোমাদের শুধু রানী খেতে করে? রানীক্ষেত আর ওই যে গাম্বুরা। গাম্বুরাটা কতদিনে করো? 12 দিনে। গাম্বুরাটা এখনো হয়নি তাই তো? না, আজকে 9 দিন চলছে। 9 দিন, সোমবারে হবে। পার্টিকুলার গাম্বুরা রানীক্ষেত করতে হবে তাই তো? তারপরে আবার রানীক্ষেত হয় 21 দিনে, 18 দিনে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেশি মুরগির ক্ষেত্রে, সব মুরগির ক্ষেত্রে একই সিস্টেম। আপনার এই বাচ্চাগুলো ফলো করুন, কোনোটা কোনো হা করা বা যে সিআরডির লক্ষণ কোনো কিচ্ছু না, একদম অ্যাক্টিভিটি বাচ্চা। আর এদের কিন্তু গরম লাগছে, এর মধ্যে দেখুন চারিদিকে প্যাকেজ করা, কারেন্ট জ্বলছে না, বাল্ব জ্বলছে না, তা সত্ত্বেও দেখুন গরম লাগছে, মানে নিঃশ্বাস নিচ্ছে ওদের অটোমেটিক্যালি গরম লাগছে দেখুন। আর বাচ্চার গ্রোথগুলো দেখুন, সুন্দর গ্রোথ। এবার এই ওজন 250 করে হয়ে যাবে, ব্রয়লার তো বোঝা যায় না। এবারে ওজন 250 করে হয়ে যাবে। মোটামুটি তোমার কতদিনে মাল তোলে? 38, 37, 38। 38 দিনে 2 কিলো 200 হয়? 2300। বাহ, 2300! এলোটে 2300 হয়, 2390 গ্রাম। শীতকালে একটু বেশি হয় না? শীতকালে একটু খাই বেশি না? খাই বেশি। এফসিআর তো মেনটেন থাকেই না? এফসিআর মেইনটেইন থাকবে, এফসিআর মেইনটেইন না থাকলে তো। এর মধ্যে দুটো একটা বাচ্চা দেখলাম কয়লার টাইপের কিছু, এগুলো কি আলাদা প্রজাতি? না, ওই এদের মধ্যে এইটা সব থেকে বেশি গ্রোথ হয়েছে দেখুন। ওই মালগুলোর গ্রোথ আসে ভালো, এইগুলো হেভি গ্রোথ আছে, মুরগি হলে গ্রোথ আসে না। কিন্তু এইগুলো প্রপার কয়লার না, মানে কোন রকম ক্রসবিট হয়ে এরকম হয়। এইগুলো ওরাই তুলে নেয় না? সব নেই, কালো হলে কলকাতার পার্টি নেয় না, দুটো একটা চিক্সের মধ্যে এরকম রয়েছে। বেশি তাড়াতাড়ি লিটার খারাপ হয় বোর্ডারের মধ্যে রাখলে। যখনই বোর্ডার পুরো এই যে ভেঙে দেওয়া হবে তখন লিটার অত খারাপ হয় না।
মানে জায়গাটা বড় করে দিতে হবে। তো এই হচ্ছে আরেকটা বিষয়, আরেকটা টিপস, মানে একটা ছোট্ট জায়গায় বুডিং যদি আপনি করতে থাকেন তাহলে লেটার খারাপ হবে আর তার থেকে ঝট করে নিউমোনিয়া হয়ে যাবে। আর আপনি এরকম আটো করে রাখুন যাতে হিটটা ভিতরে মেনটেনেন্স থাকে আর পাখির যাতে ঠান্ডা না লাগে শরীরে, কিন্তু আপনার একটা বুডিং প্রসেসে থাকবে। এটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বুডিং প্রসেসে রয়েছে, মানে একেবারে যে উন্মুক্ত করে দেওয়া তাই নয়, কিন্তু মোটামুটি বুডিং প্রসেসে রয়েছে। চারিদিকে সুন্দর করে কভারেজ করা, এই কিছু কিছু জায়গায় যাতে হাওয়া ঢুকতে পারে তার জন্য কভারেজ করা। আর উনি তো এখন পার ডে 2 ঘন্টা করে একদিকে পর্দা তুলছেই যাতে হাওয়াটা বেরিয়ে যেতে পারে এবং ঢুকতে পারে। মোটামুটি আপনারা দেখতে পারলেন আজকে 9 দিন বয়স, 9 দিনে মোটামুটি ভালো গ্রোথ, কিন্তু মর্টালিটিটা অ্যাক্সিডেন্টালি একটু বেশি হয়ে গেছে, 150 পিস। এমনি রোগ ব্যাধি বা অন্য কোনো সমস্যায় কিন্তু মর্টালিটি তেমন নেই। আর অজয়দা একজন হচ্ছে সত্যি এ গ্রেড খামার, এ গ্রেড। তো ওনার মানে রোগগ্রস্ত হবে যে মর্টালিটি সেটা কিন্তু খুবই কম হয়। এবার আইবি, তারপরে গাউট, এইসবগুলো তো লাগেই, আসে। আর শীতের সময় যে পেটে জল জমা যে সমস্যাটা, এটা তো কম্পালসারি। সময় ওটা কম্পালসারি, তাও খুব একটা আমার অ্যাসাইটিস একটাও ছিল না, গত যে লটটা উঠেছে একটাও ছিল না। আর তোমার পরিচর্যা তো সবার সাথে মিলবে না, না? তুমি হচ্ছে গুরুদেব, এক্সট্রা গ্যারাম ওষুধপত্র এখন কি চলছে? কিচ্ছু না, মানে যা চলার বুডিং এ চলে যাবে। বুডিং এ চলেছে। আর এখন এই 3 দিন তুতে জল দিচ্ছি, ইকোলাই ফিকোলাই যাতে না আসে তার জন্য। না আসে, আগের থেকে প্রোটেকশন। তুতে জলটা অনেকে বলে যে তুতে জলটা যে দেওয়া বা না দেওয়ার যে বিষয়টা, দেখুন অজয়দার মতো একজন অভিজ্ঞ খামারি তুতে জল ব্রয়লারের ক্ষেত্রে দেয়, তো আমরা দেশের ক্ষেত্রে কেন দেবো না? তুতে জলটা আমি যেভাবে প্রসেসিং করে আপনাদের বলেছি আপনারা সেভাবে বানিয়ে আপনারা তুতে জলটা ইউজ করেন। তুতে জলটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর বিশেষ করে ইকোলাইয়ের মহৌষধ বলতে পারেন, রামবান ওষুধ। ইকোলাই প্লাস নিউমোনিয়ার কাজ, হ্যাঁ নিউমোনিয়ার, মানে বিশাল অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর তুতে জল খাওয়ালে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্রোথ ফল্ট করে না, হালকা 1 ml করে দিলে কিচ্ছু হবে না। আর তুতে জলটা বানিয়ে যদি রেখে দেয় কতদিন পর্যন্ত ওর ভ্যালিড থাকে? অনেক দিন থাকে, বছরখানেক থাকে, কিচ্ছু হবে না নিঃসন্দেহে। বছরখানেক কেন রাখা যায় না, তো কয়েকদিনই তো। হ্যাঁ, ব্রয়লারের কথা বলবো না, দেশি মুরগির ক্ষেত্রে বলবো যে গ্রোথ প্রমোটার, মানে কতদিন বয়স থেকে গ্রোথ প্রমোটার অ্যাকচুয়ালি চালানো সঠিক হবে? দেশির ক্ষেত্রে প্রথম দিকেই কিছু সময় চালানো উচিত, তারপরে তো ওদের যেহেতু ও দেশি, মানে দেশি বলতে ব্রয়লার ছাড়া যে কোনো প্রজাতি, যেরকম আড়াইয়ার আছে, কয়লার আছে, ধরো কয়লারই, ওদের প্রথম দিকেই ওই 1 সপ্তাহ পর থেকেই ওদের গ্রোথের জন্য যে কোনো ভিটামিন। আচ্ছা, অনেকে কি করে বুডিং এ তোমার প্রথম দিন যা হলো, দ্বিতীয় দিন কি করে অ্যান্টিবায়োটিক চালায়, অ্যান্টিবায়োটিকের সাথে রিকোভিট চালায়। আমি রিকোভিটটা সবাইকে বলি রিকোভিট চালাতে, তো রিকোভিটটা ওই অ্যান্টিবায়োটিকের সাথে তো চালানো যাবে, অ্যান্টিবায়োটিকের সাথে চালানো যায়, কিন্তু তত কাজ করে না প্রথম দিকে। আচ্ছা, যেহেতু ওদের অর্গান গুলো তো সব ছোট ছোট থাকে, ঠিকভাবে হয় না, যেহেতু 1 সপ্তাহ না হলে অর্গান গুলো সব কাজ করে না ঠিকভাবে। 0 দিনের বাচ্চা 2 দিন 3 দিন হচ্ছে ওদের এগুলোই সঠিকভাবে হয় না, মানে অর্গান গুলো তৈরি হয় না। তো রিসেন্টলি মানে হয়তো গতদিন আমার সাথে ফোনে কথা বলেছেন কোচবিহার থেকে এক খামারি বন্ধু, উনি একদম মানে মেডিসিন দিতে থাকেন, ভাইমেরাল চেঞ্জ করে ভাইমেরাল, তারপরে হচ্ছে আপনার রিকোভিট দিতে থাকেন। তো ওনাকে আমি বোঝালাম যে ওরা তো এখন শিশু, ওদের সেইভাবে খাওয়ালে হয়তো কিডনি ড্যামেজ হয়ে যাবে বা হার্ট অ্যাটাক করতে পারে। কোনো ভিটামিন ইউজ করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, 11 দিনের মধ্যে কোনো ভিটামিন ইউজ করিনি। তো ভিটামিন ইউজ করলে তো আরো ভালো গ্রোথ হতো নাকি? এই টাইমে ভিটামিন ইউজ করা আর কি রিস্ক হয়ে যায়, যেহেতু ঠান্ডার সময় একবার ঠান্ডা চলে আসে। আচ্ছা, অনেকে বলে এই বিষয়টা আমার একটু ধোঁয়াশা রয়েছে, সেটা হচ্ছে অনেকে বলে না, আমিও বলি যে লিভারের ওষুধ আর ভিটামিনের ওষুধ মানে শীতকালে বিশেষ করে ঠান্ডা একটা সমস্যা আসে, এটা কি আদতেও আসে না? জলে দেওয়া হয় ঠান্ডা চলে আসবে। কারণটা কি? কারণ লিভার টনিকটা তো ঠান্ডা, ভিটামিনও সেই একই, মানে ভিটামিন আর লিভার খাওয়ালে কি হয়, শরীরটা একদম সুস্থি হয়ে যায়, তাই তো? নার্ভ ফার্ভ গুলো একদম নিস্তেজ হয়ে যায়, তাতে করে মানে দেখবেন ভিটামিন আমরা যদি মানুষেরা খাই ভালো ঘুম হবে, শরীরটা একটু এলা ভাব লাগে, সেই ক্ষেত্রে এদের কিন্তু ঝট করে ঠান্ডাটা ধরে নেয়। বিশেষ করে ভিটামিন আর লেবারের ওষুধ শীতকালে খুব হিসাব করে খাওয়াতে হবে। আপনি চাইলে ফিডের সাথে মিক্সিং করে
প্রথম ফিডের উপরে ছিটিয়ে দিতে পারেন, তাই তো? এইভাবে দেওয়া যেতে পারে। আর ওয়েদার যদি ভালো থাকে দুপুরের দিকে আপনি জলের সাথে শর্ট টাইমে দিতে পারেন, কিন্তু শর্ট টাইম 1 ঘন্টা। শুনে নিন, তবু রিস্ক হয়ে যায়। তো এইগুলো বুঝতে হবে, ছোট ছোট যে বিষয়গুলো বুঝতে হবে, বুঝে খামার করতে হবে। আর আমার আরিফ ভাই তো খামার করে লাভই করতে পারছে না, কিন্তু অজয়দা তো এদিকে জমির পরে জমি কিনছে। অজয়দা প্রত্যেক বছর লট তুলছে আর প্রত্যেক বছর 1 বিঘে করে জমি কিনছে। এটা মিথ্যা কথা না অজয়দা, সত্যি কথা। তো এই হচ্ছে আমাদের অজয়দার খামারের পরিস্থিতি। দেখুন, মর্টালিটি একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছু হয়ে গেছে, তাছাড়া রোগগ্রস্তভাবে কোনো রকম অ্যাক্সিডেন্ট মর্টালিটি হয়নি। আর এখনো পর্যন্ত বাচ্চার যা গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। আর ছোট ছোট যে ম্যানেজমেন্টগুলো সেগুলো অজয়দার মুখে আবার শুনে নিতে পারলেন, কিভাবে লেটার ড্রাই রাখতে পারবেন, আর ভিটামিন লিভার ইউজ করলে কি কি সমস্যা হতে পারে, আর পর্দা ম্যানেজমেন্টটাও একটু শুনে নিলেন। তো এইভাবে আপনারা খামার করুন, এগিয়ে যান। আর যদি কোনো রকম সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।